আপনি পেয়ারা খাচ্ছেন, খান, কোনো সমস্যা নাই, কিন্তু পেয়ারার সাথে লবণ খাবেন না। লবণ খাইতে কেন নিষেধ করলাম এই সম্পর্কে একটু বলি। আমারই এক কলিগ ছুটিতে বাড়িতে যাচ্ছিল, সে গাড়িতে উঠছে। ওই গাড়িতে এক পেয়ারাওয়ালা উঠছে, যে এক প্রতারক চক্রের সদস্য, এবং ওই গাড়িতে আরও 2-3 জন এই প্রতারক চক্রের সদস্য ছিল। আমার ওই কলিগ গাড়ির সিটে বসছে, ওই প্রতারক চক্রের এক সদস্য ওই পাশের সিটে সে বসছে। তাদেরকে দেখবেন যে একটা কৌটায় লবণ ব্যবহার করে। এই লবণটা খেলে কোনো সমস্যা নাই, এটা সবাইকে দেয়, কিন্তু তারা যাকে টার্গেট করে তাকে কিন্তু এই লবণটা দিবে না, তাকে একটা স্পেশাল লবণ দিবে, যেটা তাদের কাগজের সাথে মোড়ানো থাকে, গোপনীয়ভাবে সেটা রাখিয়ে দেয়। তখন এই পেয়ারাওয়ালা তার ওই সদস্যকে, প্রতারক চক্রের সদস্যকে পেয়ারা খাইতে বলে, সে পেয়ারা খায়। আমার কলিগকেও খেতে বলে, আমার কলিগ একটা খায়। তখন তাকে এই স্পেশাল লবণ থেকে একটু লবণ মাখাইয়া তাকে দেওয়ার পর সে খায়। খাওয়ার পর সে ঘুমায় পড়ে, সিটির সাথে হেলান দিয়ে ঘুমায় পড়ে। কিছু দূর যাওয়ার পর ওই প্রতারক চক্র আমার কলিগের মোবাইল, ব্যাগ, টাকা পয়সা, যাবতীয় যা কিছু ছিল সব কিছু নিয়ে সামনে স্টেশনে নেমে গেছে। গাড়িতে যখন লাস্ট গন্তব্যে চলে গেছে, সবাই নেমে গেছে, তখন ওই সুপারভাইজার তাকে রাস্তার পাশে নামাই দিছে এবং লোকজন তাকে ধরে হসপিটালে ভর্তি করছে। সে হসপিটালে 2 দিন অজ্ঞান অবস্থায় ছিল। এদিকে তার তো মোবাইল বন্ধ, তার পরিবার তাকে ফোন দিয়ে না পেয়ে অনেক কান্নাকাটি করে, খোঁজাখুঁজি করে তখন থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করে। 2 দিন পর যখন তার জ্ঞান ফেরে, তখন তার পরিবারকে জানায়, মোবাইল ফোনের মাধ্যমে জানায়। তখন তার পরিবার ঢাকায় গিয়ে বা সে এখানে গিয়ে হসপিটালে যাওয়ার পর তার সেবা যত্ন করে এবং তার বিস্তারিত ঘটনা শুনে তখন তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার স্বাভাবিক হতে 4-5 দিন সময় লেগেছে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যে আপনারা যখন জার্নি করবেন, 4-5 ঘন্টা 10 ঘন্টা জার্নি করেন, এই সময় একটু না খেয়ে থাকেন, আপনাদের কিছু খাবার প্রয়োজন নাই। আর যদি খেতেই হয় তাহলে দোকান থেকে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসেন, অথবা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসবেন, সেটা খাবেন। অন্যের দেওয়া ফুটপাতের জিনিস, হকারের জিনিস আপনার খেয়ে বিপদে পড়বেন না, কারণ প্রতারক চক্ররা প্রতিনিয়ত মানুষের ধন সম্পদ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আবার অনেক সময় দেখবেন যে ব্যাগে করে 2-3টা ডাব নিয়ে আসে, স্লাইস করা ডাব, কাটা ডাব থাকে। ওই ডাব কখনোই খাবেন না, কারণ ওই ডাবের ভিতরে তারা সিরিঞ্জ দিয়ে নেশাজাতীয় দ্রব্য ঢুকাই রাখে। আপনার যদি ডাব খেতেই মন চায়, আপনি দোকানে গিয়ে ডাব খাবেন। এই ধরনের ডাব সাধারণত রেল স্টেশন, বাস টার্মিনাল অথবা পার্কে, বিভিন্ন সমুদ্র বন্দরে দেখবেন তারা হকারি করে বিক্রি করে। এদের থেকে কখনোই ডাব কিনে খাবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।